পড়ে গেলে হসুট খাইলে ইন্না লিল্লাহ পড়ে। কোন কাজ ভবিষ্যতে করলে করবে বলে ওয়াদা করলে ইনশাআল্লাহ বলে। আমার ভাইরা দুঃখিত হইলে ইন্না লিল্লাহ পড়ে, কোন নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ পড়ে। মানে আল্লাহ তাআলার যারা গোলাম বলে প্রকৃত মানুষ তারা তো এই কথাগুলোই বলবে। বলে যারা জানোয়ার কুত্তা বিড়াল অন্য পশুর মতো বলে ওদের আলহামদুলিল্লাহ নাই, ওদের ইনশাআল্লাহ নাই, ওদের আলহামদুলিল্লাহ নাই, ইস্তিগফার নাই, ওদের সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই। বরং আল্লাহু আকবারের স্লোগান দিলে এই দেশের কিছু নাস্তিক মনস্কার লোকদের ঘুম হারাম হয়ে যায়। বলে মাহফিল করেন ঠিক, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবেন না, আছে কি নাই? আমি মগা মার্কা আওয়াজ দিয়ে বলব নাকি? জোরে বলেন ঠিকই ঠিক না? আমরা বলতে চাই ও ভাই, দুনিয়া আসছে একবার যাব, একবার বারবার যাব না। এই স্টেশন ছেড়ে চলে যেতে হবে, কবরের জগতে যেতেই হবে রে ভাই। আমরা দুনিয়া থাকার জন্য আসি নাই, এই জগতে কোরআনী শিক্ষা জীবনে ধারণ করে ঈমান ধারণ করে বাঁচতে চাই। ঈমান তাহজিব আমার দুনিয়া বাঁচতে চাই। সুতরাং ঈমান আমল নিয়ে বাঁচতে গিয়ে যদি কেউ বাধার প্রাচীর হয়ে যাও, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি প্রয়োজন হয়, বলে দিলের আমার ভাইরা দেহের সবটুকু রক্ত ব্যয় করে হলেও ওই বাধার প্রাচীর দূর করতে কে কে রাজি আছে? হাত তুলে তাকবীর দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো হয়ে গেলে জালো। আমার ভাইরা, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে পৃথিবীর কাউকে ভয় করে না, ভয় করবে কাকে? এই জোরে বলেন কাকে? আমার ভাইরা, যাদের ভয় আছে কলিজার মধ্যে আল্লাহর, বলে পৃথিবীর কাউকে তারা ভয় করতে পারে না। মানে যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ওরা তাকবীরকে ভয় করবে, ওরা তাফসীর মাহফিলকে ভয় করবে, ওয়াজ মাহফিলকে ভয় করবে, মুসলমানদের আলহামদুলিল্লাহকে ভয় করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ও বন্ধুরা, যতই তোমরা তাল বাহানা করো, একটা বিল্ডিং তৈরি হইতে হলে, 5 তলা বিল্ডিং তৈরি হইতে হলে কিছু ইট যেইভাবে মাটির নিচে দাফন করতে হয় রে ভাই, তদ্রূপ ভাবে বাংলার জমিন সহ গোটা পৃথিবী থেকে কিছু মুসলমান তারা শাহাদত বরণ করতেছে। আমার ভাইরা ফিলিস্তিনের মুসলমান মা বোনরা তারা শাহাদত বরণ করতেছে, 5 তলা ফাউন্ডেশনের নিচে তাদের জীবন ঢেলে দিচ্ছে। আমার ভাইরা শুনে রাখুন, অদূর ভবিষ্যতেই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার কালেমা ঘোষিত পতাকা পথ পথ করে উড়বে। ওই পতাকা কেউ কেড়ে নিতে পারবে না, ওই পতাকা কেউ বাধা দিয়ে আবার বাইরে দমাইতে পারবে না। একদিন বাংলার জমিনেও এই সংসদ ভবনেও কালেমা ঘোষিত পতাকা ইনশাআল্লাহ পথ পথ করে উড়াই ছাড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা মুসলমান, একটু কান লাগা শোনো। কতদিন যাবত এই দেশে খেলা হয়, এই খেলাকে পরিচালনা করার জন্য ক্রীড়া মন্ত্রণালয় আছে, ওই ক্রীড়া মন্ত্রীও আছে। আমার ভাইরা সব সরকারের সময় থাকে, ওই ক্রীড়া মন্ত্রী খেলা পরিচালনা করে। বলে কোটি কোটি টাকা এই দেশের টাইগারের আমার ভাইরা পিছনে ব্যয় করে, কি করে না? কথা বলে। এই দেশের কত সাকিব আর কত কিছুর পিছনে, এই কত টাইগারদের পিছনে আমার ভাইরা এই দেশের ওই ঘাম ঝরানোর টাকা, রিক্সাওয়ালার টাকা, ওদের ট্যাক্সির টাকা, আমাদের ট্যাক্সির টাকা দিয়া এই দেশের টাইগারদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু আজ পর্যন্ত বিশ্ব দরবারে বাংলার নামটা উঁচু করে তুলে ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? মিথ্যা বলছি নাকি ভাই? তোমার আওয়াজটা দাইবে দেখুন, আর একটু হাই করে দেওয়া।
আমার ভাইরা খেয়াল করেন, আমার ভাইরা এই যে কত বছর যাবত খেলা চলছে, আজও পর্যন্ত বিজয় কি ছিনে আনতে পারছে? বাস্তবতা জোরে বলেন না কেন? এই ছিনে আনতে পারছে? কিন্তু আমার আপনার 10 টাকা 20 টাকা 100 টাকা দেওয়া দান করার মাদ্রাসা থেকে একজন ছোট্ট ছোট্ট খুকামনিরা হাফেজ হইয়া বাংলার জমিন থেকে ওই সৌদি আরবে গিয়া, ওই ইরানে গিয়া, ওই বহির্বিশ্বে গিয়া শত শত রাষ্ট্রকে পিছিয়ে ফেলে আমার বাইরা এই বাংলার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা তারা বাংলার ওই সবুজ লাল খচিত পতাকাকে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে। আমার ভাইরা তারা ওই বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসে। এই হাফেজে কোরআনের পিছনে তো 1 লক্ষ টাকাও খরচ করা হয় নাই, 1টা টাকাও খরচ করা হয় নাই। যারা গোটা পৃথিবীতে হাফেজ কোরআনরা বাংলাদেশের নামকে গোটা পৃথিবীতে তুলে ধরতেছে, তাদের নাম নাই, বরং কি হইতেছে কিছু চোরার দলের আছে, ডাকাতরা আছে, এই দেশে কোটি কোটি হাজার কোটি টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি কইরা বাংলারে খালি কইরা ফালা। আমার ভাইরা এই আলেমরা ভালো না, কেন ভালো না? এই ডাকাতদের বিরুদ্ধে কথা বললেই তো ভালো না। ডাকাতরা চায় ডাকাতি ঠিক মতো করতে দাও, বলে তাহলে বলো, বলে নামাজের কথা বলো, তাহলে হুজুরটা বলো, জিকিরের কথা বলো, তাহলে হুজুরটা বলো। তাহলে চোরের কথা যখন বলা হয় আমার ভাইরা তখন হুজুর বানো না। কেন চোরের কথা কেন বলবে? আমার ভাইয়েরা ডিবিল মসজিদের সামনে থেকে, এই মসজিদের সামনে থেকে কোনো চোর যদি জুতা চুরি করে, 1 জোড়া জুতা 50 টাকা 100 টাকা 150 টাকার জুতা নিল, ধরা পইরা জনমের মতো কিল খাইয়া উচিত শিক্ষা পাইলো। বলেন দেখি এই দেশের কত লিডার কোটি কোটি টাকা হাজার কোটি টাকা চুরি কইরা বিদেশের বাড়িতে বাড়ি বানাইয়া ধরা খাইলো, কিন্তু আজ পর্যন্ত ওরা জুতার বাড়ি খায় নাই। আমার ভাইরা আল্লাহ বলেন ওই আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, এই চোর আর সুন্নি রে ধইরা যদি হাতটা কাইটা দিতা, জুতার চোরে যেরকম সাইজ করলা, আমার বাইরা বড় লিডার হইয়া যদি কোটি টাকা সমাজের ধ্বংস কইরা ফেলায়, বলে ওদের কেউ যদি সাইজ করা যাইতো গোটা আমার বাইরা বাংলাদেশ শান্তিতে রূপান্তরিত হয়ে যাইতো। আমার ভাইরা কুরআনুল কারীম মানুষকে আদর্শবান বানায়, মানুষকে মানুষ বানায়। মানুষ হলো 2 প্রকার, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণের মানুষ। জোরে বলেন কিসের মানুষ? আমার মনে হয় পছন্দ হইতেছে না, পছন্দ হইতেছে? তাহলে একটু জোরে বলেন না, একটু বলতে পারবেন না? কে কে বলতে পারবেন না? দেখি হাত তুললেন। দেশের বলতে পারবেন কে কে? আমার লগে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। জোরে বলেন ঠিক ঠিক না? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, বলেন ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না মোহন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো। আমার ভাইরা
ও কলিজার টুকরা যুবক ভাই, তোমরাই জাতির সামনে কর্ণধার, দেশের কর্ণধার। আজকে যদি যুবকরা ঠিক হয়ে যায়, গোটা দেশ ঠিক হয়ে যাবে। আজকে গোটা দেশের যুবকদের, যুবতীদেরকে আমার ভাইয়েরা যাতে করে আসল খবর না জানে, জন্য তাদেরকে ডিভাইডেড করে অন্যদিকে আমার ভাইয়েরা নিউজ হইতেছে সুকৌশলে এই দেশের সেরাদেরকে সেরি বানাইতে চায়, সেরিদেরকে সেরা বানাইতে চায়। আছে না নাই জরে বলেন? আমার ভাইয়েরা এই দেশে গজব আনতে চায়, এই দেশে সহশিক্ষা, আমার ভাইরা এই দেশে সমকামিতা চালু করতে চায়। আমরা সমকামিতার পক্ষে না, আমার ভাইরা জীবন দেওয়া হইলেও এই সমকামিতাকে বন্ধ করতে হবে। বাংলার জমিনে সমকামিতা জাতীয় সিলেবাস বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাই, আমার ভাইরা মূল আলোচনায় ঢোকার আগে কিছু কথা বলে যায়। আমার ভাইরা, বাংলার জমিনে যেরকম ভাবে ইমান চর্বি রয়েছে, অন্য দিক দিয়া আবার কিছু আছে হুজুর লেভেলের ইমান চোর আছে না নাই? কথা কয় না কি? আছে না নাই? এইটা উঠতেছে কি লিগে? এত তাড়াতাড়ি পেশাব ধরছে না ভাগতেছে? এদিকে খেয়াল করেন। ভাইরাস তো থাকবে না? ভাইরাস আছে না? আছে। আমার ভাইরা দেখবেন আমার সে বড় জুব্বা, বড় পাগড়ি, হ্যাঁ এমন কিছু কাজ নিজেও করতেছে আর মানুষও করাইতেছে।